ওই সময়ের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইন নবী গো ওই নবী কেমন মায়ার নবী, কেমন জিন্দা নবী, ওই নবী আমার কাছে দেখা, ওই নবী আমার পাশে দেখা বেঈমান নাও দেখতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আপনার কদম আমি আবু বকর ধরে ফেললাম। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা। জবানটা খুলে বাবা, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বলতেছিলাম আব্বুজি জিবরাইল দাঁড়ায় ছিল রাসূলের দরবার, মনে আসেনি? আছে তো রাসূলের দরবারে হযরতে জিবরাইল নবীর দরবারে দাঁড়ায় আছে। আল্লাহ কই জিবরাইল রাসূলের সাথে যেন বেয়াদবি না হয়, রাসূলের সাথে যেন গুস্তাখি না হয়। ওই কুরআনুল কারীম নিয়ে আসছে আমার নবীর দরবারে, ওই কুরআনুল কারীমকে একটু প্রশ্ন করার দরকার আছে না নাই? কুরআনুল কারীম তোমার বাড়ি কই, তুমি কই থেকে আইছো, কার কাছে আইছো, কিতা লই আইছো, কেমনে আইছো জানার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? কোন কিচ্ছা কাহিনী বলার সময় নাই, সরাসরি কোরআনের তাফসীর আমি করতেছি। কারণ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্ররা এদিক সেদিক কথা বলার সময় নাই। কোরআনের কথা, কোরআনের তাফসীরের কথা বলে তারা শেষ করতে পারে না। আমরা যদিও না পারি, আমাদের উস্তাদ কিন্তু অনেক বুজুর্গ। ওই কুরআনুল কারীমকে একবারে জিজ্ঞেস করো, কুরআন রে ও কুরআনুল কারীম তুমি কোথায় ছিলা, তুমি কোথায় থেকে নবীর দরবারে এসেছো? ওই কুরআনুল কারীম তখন চিৎকার মেরে উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহর ওই সম্মানিত কোরআন, আমি আল্লাহর কোরআন, ওই সম্মানিত মহা সম্মানিত কোরআন, আমি আল্লাহর কোরআন লাউহে মাহফুজের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম। লাউহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছেন। লাউহে মাহফুজটা হচ্ছে এমন একটা জায়গা, যেই লাউহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ওই কোরআনটাকে আমার আল্লাহ রেখে দিয়েছেন। ওই কুরআনুল কারীম তুমি কার সান্নিধ্যে ছিলাম, তুমি কোথায় ছিলা, কার কাছ থেকে এসেছো? ওই কুরআনুল কারীম সুন্দর করে হেসে উত্তর দিবে সূরা ওয়াকিয়ার মধ্যে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি ওই কুরআন আমি আল্লাহর কাছে ছিলাম, আমি আল্লাহর কাছে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে একজনের কাছে পাঠাইবেন। কারণ ওই লোকটাকে, ওই রাসূলটাকে জানতে চাই, বিমানুস আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিমা নুসিলা আলা মুহাম্মদ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবীর উপর আমি নাজিল হয়েছি। এই কুরআনুল কারীম তুমি যে আল্লাহর কাছে ছিলাম, প্রথমে লাউহে মাহফুজে ছিলাম, আল্লাহর কাছে ছিলাম, তুমি রাসূলের উপর নাজিল হয়েছো। ও কুরআনুল কারীম তোমার কাছে একটা প্রশ্ন রইল, একটা জিনিস তুমি আমাকে বলে দাও। ও কুরআনুল কারীম তুমি কার মাধ্যমে এসেছো, তুমি কার মাধ্যমে এসেছো একটু জানতে যাই। বলে নাযালা বিহি রূহুল আমিন, আমি নবীর একজন বার্তাবাহক হযরত জিবরাইলের মাধ্যমে আমি দিনের নবীর উপর আমি কোরআন নাজিল হয়েছি। বুঝতেছেন? ওই কুরআনুল কারীম কেমন কুরআনুল কারীম, আজকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এই জন্য সমাজে অশান্তি, আজকে সমাজে অমাচার ব্যভিচার, ঠিক না? সমাজের মধ্যে হিংসা, অহংকার, মারামারি, ইনাহারি, কাটাকাটি, কানাকানি, এগুলা কেন রে, কেন আছে? কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আজকে আমাদের মুরব্বীরা, পূর্বের মুরব্বীরা বলে, নাতিরে
নাতিরে, আমরা যখন যুবক বয়সে ছিলাম, মসজিদে নববী মসজিদের মধ্যে যখন আজান হইতো, ফজরের নামাজ যখন আমি পড়তাম, ফজরের নামাজ পড়ার পরে পরের নামাজ থেকে যখন রাস্তা দিয়ে আসতাম, করের গুনাহ থেকে গুনগুন সরে কোরআনের তেলাওয়াত চলে আসতো। ওই কোরআনের তেলাওয়াত আজকে বন্ধ হয়ে গেছে। 12টা 1টা পর্যন্ত মোবাইল চালাইয়া টেলিভিশন দেইখা ঘুমাইয়া যায়, ফজরের সময় আজান দেয়, কিন্তু মসজিদের মধ্যে মানুষ পাওয়া যায় না। ওই সময়ের মধ্যে মুরব্বীরা রাস্তা দিয়ে যাইতো, ঘর থেকে সুন্দর করে কোরআনের তেলাওয়াত আসতো কি আসতো না? এখন মাও ডিজিটাল, বাবাও ডিজিটাল, পেটের ভিতর থেকে যেটা বাইর হয় এটাও গুগল মাস্টার। কয় আমার ভুলায় মোবাইল না দিলে ভালো লাগে না, কয় মোবাইল না হইলে কান্দে, আমারে দাওয়াত দিতাই না, দিও না, দাওয়াত দেওয়াত লাগবে না। কিন্তু আল হাকমুরুন, হক কথা হচ্ছে দিদা, হক কথা বললে দাওয়াতের চিন্তা করা যাবে না। হক কথা যদি বলে দেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ধরতে পারবে না। না হলে আমার আল্লাহ তিনি বলবেন, এই দিলমোহন কোথায় যাস? যাইতে পারবি না, যাইতে পারবি না, তুই টাকার জন্য, দাওয়াতের জন্য আমি আল্লাহর হক কথাগুলা লুকাইছস, আজকে বিচার দিয়া জানাইলে দাখিলিনা জাহান্নাম। হক কথা ঠিক কিনা? আজকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আজকে সমাজের মধ্যে অনাচার, বেবিচার, ঘরে শান্তি নাই। যদি কোরআনের তেলাওয়াতটা জারি করে দিতে পারে, খোদার কসম করে শান্তি ফিরে আসবে। শান্তি দিবেন কে? আমার বুঝেন, ওই কোরআন তেলাওয়াতটা যদি আপনি ঘরের মধ্যে জারি করে দিতে পারেন, আল্লাহর লাউহে মাহফুজের কোরআন, আপনি যখন টেলিভিশনের কভারটা মখমলের কাপড় দিয়ে লাগাইলেন, ওই টেলিভিশনের কভারটা আপনি মখমলের কাপড় দিয়ে লাগাইলেন, আপনি সোফাটারে সুন্দর করে আপনি চাইনিজ করলেন, আপনার ঘরটা আপনি আরএফএল ডিজাইন করলেন, কিন্তু আল্লাহ পাকের ওই কোরআনটা যে ঘরের এক কোণে পড়ে আছে, আল্লাহ পাকের একটা ঘরের কোণার মধ্যে ওই কোরআনটা যে পড়ে আছে, ঘরের ধুলাবালি যাইয়া কোরআনের মধ্যে পড়ে, ওই কোরআন আল্লাহ, এটা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রে, যেই ঘরের মানুষ আমি ধরে না, যেই ঘরের মানুষ আমি কোরআনকে চুমু দেয় না, নাকি লাগাই না, ওই ঘরের মধ্যে তুমি আল্লাহ গজব দিতে পারো না। আজকে যদি এখনো পায়ে হাত রেখে, মা বোনদের পায়ে হাত রেখে আমি বলবো, আমি কারো নাতির মতো, কারো ভাইয়ের মতো, কারো ছেলের মতো পায়েটা পায়ে দুইটা পা বাড়ায় দেন, আমি হাতটা দিয়ে বলি, মা গো, এখনো সময় আছে, আল্লাহকে চিনুন, আল্লাহকে ভয় করুন, সংসারে অনাস্তি, সংসারে অশান্তি, সংসারের মধ্যে আপনার যায় ঝামেলা, খুদার কসম, খুদার কসম, অসুস্থ আছেন, আপনার শিফা পাচ্ছেন না, খুদার কসম, কোরআনুল কারীমটাকে যদি বুকে ধরতে পারেন, আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, ওই কোরআনটা যদি আপনি একবার বুকের মধ্যে লাগাইয়া আমার আল্লাহকে বলতে পারেন, আল্লাহ রে, তোমার লাউহে মাহফুজের কোরআন আমি আল্লাহ বুকের মধ্যে লাগাইলাম, বুকের মধ্যে লাগানোর পরে আল্লাহ পাককে যদি একটাবার রাজি করতে পারেন, খোদার কসম, খোদার কসম রে বন্ধু, আপনার ঘরের মধ্যে অশান্তি, বেবি, অনাচার, কষ্ট সব কিছু আমার আল্লাহ দূর করে দিবেন। বলতেছিলাম আব্বু, সময় সংক্ষিপ্ত, শেষ করে দিব। ওই কুরআনুল কারীম, আমি এখন আমার তাফসীরের ভিতরে আছি, আমি কিন্তু মূল আলোচনায় ঢুকি নাই। শেষ করে দিব নাকি? প্রথমে আবার ধর্মনি আমার দেখুন, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমায় ডাক দিলে ও বলার পানে চায়ো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যাও রে, তুমি ধীরে 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 যাও রে, চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, তোমার গলে নিবে শরীফে প্রেমের একটা হার, তোমার নিজ হাতে নববধূ সাজায়ো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে যাও রে, তুমি ধীরে ধীরে
বলছিলাম আব্বুজি, ওই কুরআনুল কারীমকে আপনি যদি এখনো বুকের মধ্যে আপনি আঁকড়ে ধরতে পারেন, ওই কুরআনুল কারীমকে যদি আপনি এখনো আঁকড়ে ধরতে পারেন, খোদার কসম আপনার ঘরের মধ্যে শান্তি যিনি দিবেন তিনি কে? ওই কুরআন কারীম বলেন, ওই কুরআনের মতো যদি জিন্দেগিটা আপনি পরিচালনা করতে পারেন, যখন আপনার স্বামী ঘুমায় যাবে, যখন আপনার স্ত্রী ঘুমায় যাবে, যখন আসমানটা স্তব্ধ হয়ে যাবে, জমিনটা যখন নীরব হয়ে যাবে, পাখিগুলা যখন কিচিমিচি বন্ধ করে দিবে, মানুষগুলা যখন ঘুমায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মালিক তিনি কি করবেন? তিনি দরজাটাই খুলে দিবেন, বান্দা কে আছো গভীর রাতে, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাই দিতে দেব। আজকে কোরআনের মতো যদি আমরা চলতে পারতাম, কোরআনের মতো যদি আমরা বুঝতে পারতাম, খোদার কসম আজকে আমরা হালাল রিজিক ভক্ষণ করতাম। আজকে হালাল রিজিক ভক্ষণ করার না করার কারণে ইবাদত কবুল হয় না। অনেকে গিয়ে বলে আমি এত দোয়া করি, এত নামাজ পড়ি, দোয়া কেন কবুল হয় না? আমি বলবো দোয়া কবুল না হওয়ার কারণ দেখেন কোন জায়গায় সমস্যা আছে। সমস্যাগুলা ঠিক করেন। সমস্যা কি? যদি আপনি হালাল রিজিক ভক্ষণ না করেন, আজকে অনেক মানুষ আছে একজনের হক একজনে মাইরা খায়, কি খায় না? ৫,০০০ টাকা পাইলে রে ২০ দিন কল দিলেও আমার ফোনটা ধরে না। আছে না নাই? টগানি আপনার এমনি আসেনি নাই? ৫০০ টাকা ধার দিলে পাওনা নিলে আর এর গুজ্জা পাওয়া যায় না। ওদিন শাস্টলের মধ্যে একটা সিগারেট খাইতে একটা পান হইতো, পান খাওয়া তার গুজ্জা পাওয়া যায় না। আছে না নাই? আবার কিছু মানুষ আছে যে বেটার মাইয়া কম, অভিজ্ঞতা কইতেছি আর কি, মাইয়া কম মনে করেন ৪-৫টা মাইয়া একটা ছেলে, হ্যাঁ, তো কিতা করবো, ফুলার নামে সব সম্পত্তি লিখে দেব, মাইয়া কোদের দিত না। আছে না? আছে না? বলতেছে ফুলার নামে লিখে দেয়, কিন্তু মাইয়া কোদের দেয় না। আর ফুলারে বিয়া করাইলে পরে ওই বউ যখন হয়, ওই বউয়ের লাইটাই উষ্টায় মোড়ায়, কেন লাগিয়া মোড়ায়? ওই মেয়েদের হক যে মারছে, মেয়েদের হক মারার কারণে মেয়েরা আল্লাহ সবসময় আখড়া, আল্লাহ বাবা ওগলটা দেয়া গেছি বাইন নামে, ওই যে আখড়ায়, ওই আখড়ানির কারণে ওই ভূতের বউ একটা আনছিল, ও তোর বুড়াটা যত তাড়াতাড়ি মরবো তুই ভালো। আছে না নাই? হক মারা, দাওয়াত দিলে দিয়ে না দিলে কিছু কথা কইয়া যায় আজকে। আছে না নাই এরকম সমাজ মানুষের? মাইয়া ওদের কিছু দেয় না, মেয়েদেরকে কিছু দেয় না, ছেলের নামে লিখে দেয়, এমন আছে না নাই? এগুলা হক মারা। হক করলে আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না, করবে না, করবে না। বান্দার হক মাফ করার কোন কথাই না। একটা উপমা দিলে বুঝবে, যদি আপনার একটা জিনিস হারাম আপনার পেটের ভিতরে যায়, তাহলে আপনার কোন ইবাদত বন্দিগি কবুল হবে? হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আমরা হালাল রিজিক ভক্ষণ করতে রাজি আছি না নাই? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দেশেতেই সবাই আমরা কবর দেশের প্যাসেঞ্জার। ধনী দেখো গরিব দেখো, যাইতে হবে ঘরের পার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। মোহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ভাইজান জিকির করো মুমিনগণ, আরে জিকিরে মজাইয়া আমার, বলো জিকির গণ আল্লাহর জিকিরে মন, জিকিরে হয় দিল রোশন, জিকিরে হয় আন ইমানের সাথে হয় মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, বলতেছিলাম হালাল রিজিক যদি ভক্ষণ না করেন, হালাল রিজিক যদি আপনি পেটের মধ্যে না দেন, আপনি যতই আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করেন, যতই আমার আল্লাহর কাছে রুকু করেন, যতই আপনি নফল বন্দেগী করেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনি হজ কইরা আসছেন ফজরের নামাজের পরে, আপনার পাশের বাড়ির ওই আরেকজন মানুষ আছে, ওই মানুষের ক্ষেতের লাইন যদি গিয়ে কাটুন ক্ষেত বড় করবার লাগিয়া, তাহলে যদি আপনি নামাজ পড়ুন, নামাজ আপনার কবুল হইতো না। আপনি যদি একজনের হক মারুন, আপনার ছেলেরে বেশি দিন মেরে কম দেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। আপনি যদি কারো কাছে 50,000 টাকা ধার নেন, আপনি যদি সময় মোতাবেক না দেন, আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন, আপনার কোনো কাজ কবুল হবে না। কেন 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 কবুল হবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মালিক তিনি ডাক দিয়া বলেন, যদি আল্লাহ পাক ইচ্ছা করেন আল্লাহর তিনি আল্লাহর হক মাফ করে দিতে পারেন, কিন্তু কোন বান্দা যদি হক পায়, কোন বান্দা যদি হকের জন্য আল্লাহর কাছে একটা বার চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হক আমি আল্লাহ মাফ করে দিব রে, কিন্তু আমার বান্দার হক আমি আল্লাহ মাফ করব না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি বাদশাহী চাইরা দিলেন, কিন্তু সালার চট পর্যন্ত তিনি গায়ে দিলেন। দিন শেষে আল্লাহর ওলি হইলেন, একটা খেজুরের জন্য সারা বছরের ইবাদত কবুল হইছে না। জানা দরকার আছে না ভাই? আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম মস্ত বড় আল্লাহর একজন ওলি। প্রথমে বাদশা ছিলেন, তারপরে তিনি ফকিরি হাল ধরলেন। ইব্রাহিম ইবনে আদহাম একটা মাত্র খেজুর বেশি খাওয়ার কারণে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কেমনে কবুল হয় নাই জানা দরকার আছে না নাই? হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ঘরখানায় কাবার মধ্যে যাবেন, হজ করবেন, নিয়ত করেছেন। আল্লাহর কাজ আল্লাহর খানায় কাবার মধ্যে তিনি ইবাদত করবেন, আল্লাহর ঘরখানায় কাবার মধ্যে যাবেন, নিয়ত করেছেন। আল্লাহর ঘরখানায় কাবার জিয়ারতের জন্য দিনের বেলা রোজা রাখে, রাত্রে বেলা আমার মুনিবের দরবারে সিজদা দেয়। আস্তে আস্তে খানায় কাবার দিকে চলে গেলাম। ওই খানায় কাবার কাছে যখন চলে গেল, হজের কাজ সম্পূর্ণ করার পরে তিনি চলে গেলেন মক্কার কাছে পাশের বাজারে। ওই বাজারের মধ্যে যখন চলে গেলেন রে বন্ধু, ওই মক্কার কাছ থেকে, মক্কার ওই খেজুরওয়ালার কাছ থেকে 1 কেজি খেজুর তিনি কিনলেন। কি করলেন? 1 কেজি খেজুর কিনলেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম হজ করার পরে তিনি আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফের পরে মক্কার ঘরের মধ্যে তিনি যখন আল্লাহর কাছে তিনি যে কান্নাকাটি করলেন, এমন সময় তিনি নিয়ত করলেন আমি মক্কার মধ্যে হজ করেছি, আমি যাব মসজিদুল আকসার মধ্যে। ওই মসজিদে আকসার মধ্যে গিয়া আমার মুনিবের দরবারে আমি সিজদা দিব, আমার মুনিবের কাছে আমি কান্নাকাটি করব, আমার মুনিবকে রাজি খুশি করাবো। আমি কানায় কাবার কাছে গেলাম, এখন আমি মসজিদে আকসার মধ্যে যাব রে, মসজিদে আকসার মধ্যে যাব। কারণ মসজিদে আকসার মধ্যে যাইতে যাইতে আমি কিছু নিয়ত করব, আমার কিছু নিয়ত আছে, আমার ওই নিয়তগুলো আমি আল্লাহর কাছে চাইয়া পূরণ করব। এমন সময় তিনি কি করলেন? তিনি চলে গেলেন, তিনি মক্কার পাশে এক বড় দোকানে খেজুরওয়ালার কাছে গেলেন। খেজুরওয়ালা ভাই, আমাকে 1 কেজি খেজুর দাও। আল্লাহু আকবার।
ইব্রাহিম ইবনে আদহাম তিনি কি করলেন? খেজুর কিনতে গেলেন। খেজুর কিনতে যাওয়ার পরে তিনি কি করলেন? 1 কেজি খেজুর যখন নিবেন, 1 কেজি খেজুর নেওয়ার পরে যখন তিনাকে খেজুর দিবে, এমন সময় 2টা খেজুর পাল্লা থেকে নিচে পড়ে যায়। পাল্লা চিনেন আপনার? ইংরেজি কিতা কয়? পাল্লাই কয়। তাহলে ওয়াজ বুঝতে সমস্যা হইতো না। যাক, বহুত দিন পরে মনের মতো মানুষ হয়েছে আজকে। ওই পাল্লার মধ্যে যখন খেজুর দিলেন, 2টা খেজুর জমিনের মধ্যে যখন পড়ে গেল, ইব্রাহিম ইবনে আদহাম তিনি কি করলেন? 2টা খেজুর তুইলা পুটলার ভিতরে ঢুকাইয়া দিলেন। 2টা খেজুর যখন পুটলার মধ্যে ঢুকাইয়া দিলেন, তিনি মনে মনে ভাবতেছেন, তিনি চিন্তা করতেছেন, 1 কেজি খেজুরের মধ্যে 2টা খেজুর তো বেশি হতেই পারে। আমরা কি তাও মনে করি? আমরা তো তুই মনে করি 2 কেজি 1 কেজি খেজুর নিলে বা বুট বাদাম যাইনি নাকি লিখে 2-1টা তো বেশি হইতেই পারে। আর কিছু মানুষ আছে, আমরা কিন্তু আছে, বহুত দেখছি আমি সিডাং থেকে আইবার সময়, কই বেড়া, কই মামা, হন্ডে তো আইসু দেবা আজি হইতে আইছো, হয় ইন হত হটিয়া ও হইটিয়া হইতে হইতে হত টাকা হইতে হইতে 2-4টা মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। আছে না নাই? দেখবেন আছে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে কারগুলো খাচ্ছি। আপনি যদি এটা ওনার কাছ থেকে না নেন, তাহলে এটার হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম খেজুর যখন তিনি নিলেন, 2টা খেজুর নেওয়ার পরে যখন আবার তিনি মাটির মধ্যে যখন পড়ে গেল, পুটলার মধ্যে তিনি যখন ঢুকাইয়া দিলেন, পুটলার মধ্যে ঢুকানোর পরে ইব্রাহিম ইবনে আদহাম তিনি মনে মনে ভাবতেছেন, 2টা খেজুর তো বেশি হয়েছে, সমস্যা নাই, পুটলা ভাদিয়া যখন দিয়ে দিল। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া তিনি কি করলেন? তিনি চলে গেলেন। চলে তিনি যাওয়ার জন্য তিনি মনস্থ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি যখন হাঁটা শুরু করলেন। দিনের বেলা রোজা রাখে, রাত্রে বেলা আমার মুনিবের দরবারে সিজদা দেয়। ইব্রাহিম ইবনে আদহাম দিনের বেলা 2টা খেজুর খায়, 2টা খেজুর খাইয়া 3টা খেজুর খাইয়া ইফতার করে, আবার রাত্রেবেলা তাহাজ্জুদ আদায় করে, রাত্রেবেলা তাহাজ্জুদ আদায় করে, আবার সেহরি করে, আবার ইফতার করে। দিনের বেলা যাইতে 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 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল আকসায় পৌঁছাতে পৌঁছাতে 40 দিন সময় লেগেছে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম তিনি কি করলেন? ইফতার করেন 2টা খেজুর খাইয়া, আবার আল্লাহ পাকের তিনি ইবাদতে মশগুল হয়ে যান। এই 40টা দিনের ভিতর ইব্রাহিম ইবনে আদহাম আমার ঘুমের মধ্যে পিঠ লাগাই নেই। আজকে 1 রাত যদি আমরা উজাগরি করি রে, 1 রাত উজাগরি করার পরে আমরা গিয়ে দিনের বেলা ঘুমাই, ফজরের নামাজের খবর থাকে না, আমরা পাগলের মতো ঘুমাই কি ঘুমাই না? আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহর ওলি কেমন হয় তারা রে বাবা? আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়, তারপরে বলি হয়। ওলি হওয়া সহজ কথা না, সহজ কথা না। ওলি হইব তারা আমার মুনিবের হুকুম মানে যাহারা, ওলি হইব তারা হালাল রিজিক খায় যাহারা, ওলি হইব তারা পরের হক মারে না যাহারা। পরের হক মাইরা তুমি চাও আল্লাহ তোমার ইবাদত কবুল করতো, হারাম রিজিক খাইয়া একজনে মাইরা সিডারি বাটপারি কইরা টেকাই না খাইয়া মনে হয় মনিব দোয়া কবুল করতো? না না, সম্ভব না, সম্ভব না। আমার আল্লাহ বলেন হালালান তাইয়্যিবা, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি কি করলেন? তিনি যাচ্ছেন, যাওয়ার পথে তিনি 1 বার নয়, 2 বার নয়, 40 দিন পর্যন্ত আমার মনিবের রবে সিজদা দিচ্ছেন। সিজদা দেওয়ার পরে বাইতুল আকসাতে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় গেলে? ওই বাইতুল আকসাতে। বাইতুল আকসার কথা কোরআন শরীফে আছে।
বাইতুল আকসাতে যখন আল্লাহর ওই মুস্তবর আল্লাহর বলি তিনি যখন চলে গেলেন, বাইতুল আকসা আপনার খুলে দিত কখন জানেন? আপনার ফেরেশতারা আসরের পরে সাধারণ মানুষ সেখানে যাওয়ার কথা না, মানে সাধারণ মানুষগুলা সেখানে যায় না। এটা আসরের নামাজের পরে বাইতুল আকসাটা ফেরেশতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম একেবারে 40 দিন পর্যন্ত আমার মুনিবের হুকুম মান্য করেছে। দিনের বেলা রোজা রেখেছে, খেজুর খাইয়া। রাত্রে বেলা আমার মুনিবের সিজদায় অবনত হয়েছে। 40 দিন পরে যখন তিনি চলে গেলেন মসজিদে আকসার বারিন্দার মধ্যে, যেহেতু মানুষ সেখানে থাকতে পারে না, মানুষ যেহেতু সেখানে ঢোকার অনুমতি নাই আসরের পরে, এদিকে দেখা যাচ্ছে মাগরিবের আযান হয়ে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম তিনি চিন্তা করলেন, এখন আমি কোথায় যাব? এখন তো মসজিদে আকসায় আমি ঢুকতে পারবো না, আমি তো মসজিদুল আকসায় আমি ঢুকতে পারবো না, এখন আমি কি করব কি করব? এই পেরেশান ইব্রাহিম ইবনে আদহাম তিনি চিন্তা করতেছেন। হঠাৎ করে তিনি একটা সালার শট পাইলেন। সালার শট বুঝেন? জি জি, সালার শট, সোলা ধানের সোলা আর কি, পাট আর কি। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম একটা সালার শট বিজনে পেছাইয়া মসজিদের একটা কোণার মধ্যে ঘুমায়া রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত ওই বান্দা ঘুমায়নি। 40 দিন পর্যন্ত আমার রবের ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। গিয়ে দেখতেছেন মসজিদে আকসার মধ্যে মানুষ ঢুকতে পারবে না। তিনি হঠাৎ করে পেয়েছেন কি, একটা সালার চট পেয়েছেন, এটা শরীরের মধ্যে পেঁচাইয়া মসজিদে আকসার মধ্যে শুয়ে আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম তখন তিনি কি করলেন? সালার চট পেঁচাইয়া যখন তিনি রাত্র যখন গভীর হয়ে গেল, আমার মুনিব যখন তিনি আর সে আজিম থেকে ডাকছেন, কে আছে? আমি আল্লাহর কাছে চাও। এমন সময়ের মধ্যে আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম তালার চট্টা পালাইয়া আমার মুনিবের দরবারে কই, রব্বি কারীম, আমি তোমার কাছে কি বলবো? আমি গোলামের কিছু নাই, বাদশাহ ছিলাম, বাদশাহ থেকে ফকির হইলাম, বাদশাহী চাইরা দিলাম মনিবরে তোমারে রাজি করানোর জন্য। বাদশাহী চাইরা দেয় আল্লাহরে ভয় পাল লাগিয়া। আজকে 10 কানি 20 কানি জায়গা মসজিদ তুমি বন্ধের মধ্যে কইরা মসজিদের মধ্যে আজান হয়, নামাজ যাইবার সময় পাও না। আছে না? আমার হতাওয়ালের সাথে মিলতো না বাবা। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর কাছে যখন কান্না করতে করতে ঘুমায় গেল, ইব্রাহিম ইবনে আদহাম হঠাৎ করে ঘুমায় যাওয়ার পর স্বপ্নে দেখতেছি ইব্রাহিম ইবনে আদহাম 2 জন ফেরেশতা তার কাছে হাজির হয়ে যায়। 2 জন ফেরেশতা যখন হাজির হয়ে গেল, একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ভাই চিনুনি? উনি কে? বলে চিনি রে, উনি এমন একজন, তিনি জামানার বড় বুজুর্গ আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম। কই আজকে 40 দিন পর্যন্ত হইলে কি হইব? আজকে 40 দিন পর্যন্ত সেই মক্কা থেকে আসার আগ পর্যন্ত যতগুলো ইবাদত করছে রে, একটা ইবাদত আমার আল্লাহ কবুল করে নাই। 40 দিন ইবাদত করছে, একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হইছে? কারণ আছে না নেই? আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম ঘুমিয়ে রয়েছেন। হঠাৎ করে একজন ফেরেশতা বলে, উনি জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হতে পারে, ওলি হতে পারে। আজকে 40 দিন হয়ে গেল, 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে একটা ইবাদত তার কবুল হয় নাই। ইবাদত করে তার কি লাভ হয়েছে? ইব্রাহিম ইবনে আদহাম চট করে তিনি উঠে গেলেন। আল্লাহ কেন 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 কেন? হঠাৎ করে তিনি শুনতেছেন, ইব্রাহিম ইবনে আদহাম ওই মক্কার জমিন থেকে তুমি 1 কেজি খেজুর কিনেছো, এই 1 কেজি খেজুরের মধ্যে 2টা খেজুর বেশি
বেশি আসছিল, 2টা খেজুরকে তুমি বক্ষণ করেছো, তোমার পেটের মধ্যে যে 2টা খেজুর আছে এই 2টা খেজুর হিসাবের বাহিরে ওই ব্যক্তি যদি তোমারে মাফ না দেয় রে ইব্রাহিম ইবনে আদহাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইবাদত কোনদিন কবুল করব না। 2টা খেজুর খাইছে খালি, 40 দিন এত পরিমাণ তাহাজ্জুদ, এত পরিমাণ নামাজ, এত পরিমাণ রোজা, এত পরিমাণ তাসবিহ, কোনো কিছু আমার আল্লাহর কাছে পৌঁছায় কারণ কি? কত হক পাইরা খাইছি মানুষের। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম তিনি চিন্তা করলেন, চিন্তা করতেছেন আল্লাহ আমি কিভাবে এখন আমি আমার মুনাজাত তো কবুল হচ্ছে না, কি করব? হঠাৎ করে তিনি শুনতে পেলেন তুমি ওই ব্যক্তি যদি তোমারে মাফ না দেয়, ওই ব্যক্তি যদি তোমাকে মাফ না করে, তাহলে আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। ওই ইব্রাহিম ইবনে আদহাম আবার তিনি কি করলেন, তিনি আবার হাঁটতে 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 তিনি হাঁটতে হাঁটতে পেরেশান 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 কান্না করে। মনিবরে কি হইল? 40 দিন এত পরিমাণ তাহাজ্জুদ, এত পরিমাণ কান্না, এত পরিমাণ রোজা, আল্লাহ কোনো কিছু তুমি কবুল করো নাই। আল্লাহ রে, ও আল্লাহ এখন আমি কি করব? এই কথা করে কান্না করতে করতে আবার কানাই কাবার দিকে চলে গেল। কোথায় গেল? খানায় কাবার কাছে চলে গেল। খানায় কাবার কাছে যাইয়া দেখে রে ওই দোকানের মালিক যে ছিল ওই মুরব্বি আর নাই, আর নাই। ওই জায়গার মধ্যে সুন্দর একটা যুবক বসা। খামইল কিতা নিছিল বুড়া বেটার থেকে আয়া দেখে কেডাবো জন বেটাবো পেস লাগছিনি। মুর্শিদি প্রেম জ্বালায় ও অঙ্গ জালে জ্বালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জ্বালায় ও অঙ্গ জালে জ্বালা কি দিয়া নিবাই। প্রেমের বিশ্বে ধরছে যারে হে ইব্রাহিম ইবনে আদহাম। হঠাৎ করে তিনি দেখেন আমি বৃদ্ধ মানুষের থেকে আমি খেজুর কিনে নিয়েছিলাম, আজকে আইসা দেখি নওজোয়ান একজন সুন্দর যুবক বসা আছে। আমি এখন কি করব? বেকার আর পেরেশান। আল্লাহ রে, কেমন কেমন মামলা, ওই কোন মামলায় পড়ছি রে আল্লাহ? আল্লাহ আমি কেমন মামলায় পড়লাম? আমার ইবাদত কবুল হয় না, ইবাদত কবুল হয় না, ইবাদত কবুল হয় না, পেরেশান। বলে ও যুবক একজন বৃদ্ধ মানুষ এখানে ছিল। বৃদ্ধ মানুষ এখানে থাকার পরে ওই বৃদ্ধ মানুষ থেকে আমি 1 কেজি খেজুর নিয়েছিলাম, এর জন্য আমার 2টা খেজুর বেশি হয়েছিল। ওই 2টা খেজুর বেশির কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার একটা ইবাদত কবুল করে নাই। ও ভাইরে, তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ কইরা দিবানি। ইব্রাহিম দাদা বলতেছে একজন বৃদ্ধ মানুষ ছিল সেখানে, ওনাকে দেখতেছি না, তুমি মাফ করিয়া দিবানি। কয় বৃদ্ধ মানুষ যিনি ছিলেন উনি আমার বাবা, উনি আজকে 2টা মাস হয়ে গেল দুনিয়া ত্যাগ করে কবরের মধ্যে আছে। কোথায় আছে? খবরে যাইতে হবে কি হবে না? শুধু আমি যাই, আপনারা যাইতেন না? ভয় আছে তো? খবরের পুটলি জোগাড় করে লই দিবেন, নাইলে তরব। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম বলে যে যুবকটা, যুবক এতদিন যে বৃদ্ধ ছিল সে কে? বলে উনি হচ্ছে আমার বাবা। আজকে 2টা মাস হয়ে গেল রে আমার বাবা রে আমি দেখি না। ওই বাবা আমাকে মালিক বানাইয়া ওই তিনি চলে গেলেন কবরের মধ্যে। কই যুবক রে, আজকে 40 দিন পর্যন্ত আমার ইবাদত কবুল হয় না, তুমি আমারে মাফ কইরা দিবানি। এই কথা বলার পরে যুবকটা ডাক দেয়া বলে ও বুজুর্গ, আপনি জানি আপনি জামানার শ্রেষ্ঠ ওলি ইব্রাহিম ইবনে আদহাম, আমার হকটা আমি মাফ করতে পারি, কিন্তু এই দোকানের মালিক
আমার বাবা একজন ছিল এতদিন, এখন আমরা পরিবারের সদস্য হইছি 3 জন। জালা জুরাই না, জালা জুরাই না রে, জালা জুরাই না, জালা জুরাই না রে, ভিতরে লাই গেছে আগুন, আমার মুর্শিদ প্রেমের জালা রে, জালা জুরাই না, জালা জুরাই না রে, জালা। ইব্রাহিম আথাম আল্লাহ রে, মামলা ফালাই তো হইতেছে। এতদিন মালিক আছিল কয়জন? মালিক এখন কয়জন হইছে? 3 জন। ইব্রাহিম ইবনে আদহাম মালিক, তিনি বলতেছেন মালিক এতদিন ছিল একজন, এখন 3 জন। আমার হক আমি মাফ করতে পারি রে, কিন্তু আমার মা এবং বোনের হক আমি মাফ করতে পারি না। আমার বোনের এবং মার হক আমি মাফ করতে পারতাম। কেমন বুজুর্গ ছিলেন আর কেমন তার পরিবার ছিলেন, দেখছেন কি তাকওয়া তাদের। আজকে তো আমরা তাকওয়া থেকে অনেক দূরে চলে গেছি না। ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলেন ভাই তোমারটা তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। কয় আমার হক আমি মাফ করতে পারি, কিন্তু আমার মা আর আমার বোনের হক আমি মাফ করতে পারবো না। কয় তাহলে তোমার মায়ের কাছে নিয়ে চলো। মায়ের কাছে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পরে বাড়ি তিনি যাইতেছেন বহুদূর যাওয়ার পরে তিনি ঘরের পাশে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি যখন সালাম দিলেন, ভিতর থেকে একদম উত্তর আসলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে গো কে? আপনি? আপনাকে জানতে চাই, আপনাকে একটু বুঝতে চাই, বলে দেন না। বলে তিনি আমি জামানার শ্রেষ্ঠ একজন আল্লাহর প্রতীক, দিনের বেলা আল্লাহর ইবাদত, দিনের বেলা আমি আল্লাহর কাজ কাম করি, রাত্রে বেলা আমি মুনিবের দরবারে সিজদা দিই। আমি আল্লাহ পাকের একজন গোলাম, আমি নবী পাকের একজন আশিক, আমি আল্লাহ পাকের দরবারে একজন সাও ভিখারি। আল্লাহ পাক আজকে 40 দিন পর্যন্ত আমার কোন ইবাদত কবুল করেন না, কোন ইবাদত কবুল করেন না। বন্ধু আপনার কাছে আসলাম। কয় কেন আসছেন একটু জানতে চাই। কয় আমি মক্কার বাজার থেকে খেজুর কিনেছিলাম, খেজুর কেনার কারণে 2টা খেজুর আমি বেশি ভক্ষণ করেছিলাম। 2টা খেজুর ভক্ষণ করার পরে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত আমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল করেন নাই, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমি বড় পেরেশান হয়ে আসছি, কয় আমাকে এখন মাফ দিবেন নি? ওই মা ডাক দিয়া কয় এতদিন আমার হাজবেন্ড, আমার স্বামী ছিল মালিক, এখন আমরা 3 জন, আমার হক আমি মাফ করতাম পারি, কিন্তু আমার মেয়ে এবং ছেলের হক মাফ করতাম পারি না। আমার হক আমি মাফ করে দিব, কিন্তু আমার ছেলের হক মাফ করতাম পারি। ঘুমাই গেছেন নাকি? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরদিল কুল ইমানি হাওয়াজি। আল্লাহুম্মা مولانا أدوى على علي سيدنا। ওই মহিলা তিনি ডাক দিয়ে বলেন আমার মেয়ের হক আর ছেলের হক আমি মাফ করতে পারবো না, আমি আমার ছেলে এবং মেয়ের হক মাফ করতে পারবো না। যদি আমার ছেলে মাফ কইরা দেয়,
আমার ছেলে যদি মাফ করে, আমার মাইয়া যদি মাফ করে, মেয়ে যদি মাফ করে দেয়, আমি তাহলে মাফ করে দিব। এমন সময় এই কথা বলার পরে তিনি বলেন, আপনার ছেলে আমার হক, আপনার ছেলের হক মাফ করে দিয়েছি, আপনি কি আপনার হক মাফ করবেননি? তিনি বলেন, আমি আমার হক মাফ করে দিব। চিন্তা কইরা দেখেন, মা যেই কথা কয় ছেলেও কিন্তু একই কথা কয়, সবাই কিন্তু একই কথা কয়। কিন্তু যারা হক বলতে থাকবে, অনেকে দেখবেন সাক্ষী দিলে যদি সাক্ষী সত্য হয়, যদি সাক্ষী সত্য হয়ে যায়, যদি সাক্ষী সত্য হয়, এক সাক্ষী যে বলে আরেক সাক্ষী থেকে এই সাক্ষী নিলে সেম হবে কি হবে না? যদি ভিতরে বাটপারি টাউডারি সিডারি থাকে, যদি টেকাইদা কিন্না সাক্ষী কিন্না লইয়া যায়, তাহলে একজনের কথা আরেকজনের সাথে মিলতো না, একজনের কথা আরেকজনের সাথে মিলতো না। উকিলে যখন কোর্টের মধ্যে জিয়ারা করবো, জিয়ারা করার পরে একজনের কথা আরেকজনের সাথে মিলতো না, কইব সাক্ষী দুর্বল আছে, কথা গ্রান্টেড না, ফাঁসি দিয়া দে। কিন্তু কথা যখন বাবার কথা, মায়ের কথা, বইনের কথা যখন এক পাইব, সমস্ত সাক্ষীর কথা যখন এক পাইব, তারে বেকুচুর খালাস দিয়া দিব কি দিব না? যদি দুনিয়ার আদালতে বেকুচুর খালাস দেয়, আমার আল্লাহ কি তাকে মাফ করবে না? আল্লাহও মাফ করবে কি করবে না? লাগ গাইছে খালি প্রেমের খেলা, প্রেমের বিষয় তাক হই না। বলতেছিলাম ইব্রাহিম ইবনে আদহাম, তিনি ডাক দিয়ে বলেন, এই বোন, আজকে 40 দিন আমার ইবাদত কবুল হয় না, আমি বড় পেরেশান হয়ে আপনার কাছে আসলাম, আপনি একটু আপনার হকটা মাফ করে দিন। তিনি বলেন, আমার ছেলে যদি মাফ করে, আমার মেয়ে যদি মাফ করে, আমার হক আমি মাফ কইরা দিলাম। কই আপনার মেয়েটা কোথায় একটু জানতে চাই, আপনার মেয়েটা কোথায় একটু বলে দেন না, আপনার মেয়ে কোথায় আছে, আমি তার কাছে গিয়ে মাফ চেয়ে নিব। দেখেন, 2টা খেজুর খাইয়া আউলাকে সে পাগল বেঁচে ঘুরে রে, মনিব দোয়া কবুল করে না। আজকে কতজনের হকটা মাইরা বেডের ভিতরে ঢুকাইছি, ইবাদত কেমনে কবুল হইব? মোল্লার কাছে গিয়া চাইবাই 50-100 টাকা দিয়া দোয়া করাইবাই, ওই দোয়া কবুল হইতো না। আগে নিজে টিকো, নিজে ইহদিনা সিরাতাল মুস্তাকিমে চলো, দেখবা আল্লাহ পাক তোমার কথাটাকে কবুল করে নিজে। ইব্রাহিম ইবনে আদহাম তিনি কি করলেন? তখন তিনি বললেন, মা মাফ করে দেন। এই কথা বলার পরে, যখন তিনি এই কথা বললেন, এই কথা বলার পরে ইব্রাহিম ইবনে আদহামকে তিনি বলতেছেন, আমার মেয়েটা এতদিন এখানে ছিল, এখন সে জামাইর বাড়ি চইলা গেছে। হয় আপনি আইলে ফাইলিলেন নে, ওই একটু সময় এসে গেছি গা, কই গেছে? হাজবেন্ডের বাড়িতে, স্বামীর বাড়িতে চলে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলেন, কোন মামলায় পড়লাম? মনিব আমি ঘুরি তোমার দরবারে, ভিখারি বেশে ঘুরি রে মনিব, একটু আবার ভিক্ষা দিবানি আমারে, প্রেমের ভিক্ষা দিবানি আমারে, প্রাণের দয়াল রে, প্রেমের ভিক্ষা দিবানি আমারে। গভীর রাইতে প্রেমের খেলা হয়, প্রেমের কালেকশন হয়, যে যারে কিনে সে তারে কিনে, যে যারে ভালোবাসে সে তারেও ভালোবাসা পায়। যদি নবীরে ভালোবাসো, আল্লাহরে ভালোবাসো, আল্লাহ কয় বান্দারে তুই চাইতে দেরি দেরি, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করি না। ইব্রাহিম ইবনে আদহাম তিনি কি করলেন? বলেন, আপনার মেয়েকে কোথায় পাবো? আপনার মেয়েকে আমি কোথায় পাবো একটু জানতে চাই। ইব্রাহিম ইবনে আদহামকে মা ডাক দিয়া বলে, ও হুজুর ইব্রাহিম ইবনে আদহাম, ও মুসাফির, আমার মেয়েটা ছিল কিন্তু চইলা গেছে জামাইয়ের বাড়িতে। ওই জামাইয়ের বাড়িতে যাওয়ার পরে, ওই জামাইয়ের বাড়ি কত দূর? বলে এখান থেকে অনেক দূর হাইটে যাওয়া গেছিল। কোথায়? বাইতুল আকসাতে। হাঁটতে হাঁটতে আসলেন কোথায়? মক্কায়। মক্কা আসার পরে আসলেন মহিলার বাড়িতে। বাড়িতে আসার পরে এখন আবার যাই দিব কোথায়? মেয়ের বাড়ি। বুঝতেছেন নি কোথায়? গভীর মনোযোগ, প্রেমের খেলা গভীর রাতে। আজকে যারা আসছে না, এরা লটারি মিস করছে।
ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলেন, মা আপনার মেয়েকে কোথায় পাবো একটু জানতে চাই, আপনার মেয়ের পরিচয়টা দিন। এই কথা বলার পরে ইব্রাহিম ইবনে আদহাম যখন এই কথা বললেন, এই কথা বলার পরে ইব্রাহিম ইবনে আদহাম ঠিকানা লইয়া আবার আল্লাহর নামে জপতে জপতে আবার ওই মহিলার মেয়ের বাড়ির দিকে যাইতেছে। অনেক দূর যাইতে 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 রাস্তায় কান্না করে, প্রেমের ভিক্ষা দিবানিয়া মারে প্রাণের মুর্শিদ, প্রেমের ভিক্ষা দিবানিয়া আমারে। এই কথা কানতে কানতে যখন চাইতেছে, যাওয়ার যাইতে 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 ওই মহিলার ওই মেয়ের বাড়ির মধ্যে যখন চইলা গেল, ওই মহিলার বাড়ির মধ্যে চইলা যাওয়ার পরে ওই মহিলা মেয়েটাকে যখন দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতর থেকে আওয়াজ আসলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেখবেন কিছু মানুষ আছে আল্লাহর ওলিরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন বাবা, শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ কারো বাড়িতে গেলে সরাসরি বাড়ির মধ্যে ঢোকার অনুমতি নাই, কোনো পারমিশন নাই, আপনি সরাসরি বাড়িতে ঢুকতে পারবেন না। আপনি বাড়িতে ঢুকতে হলে আগে আপনি সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে থেকে যদি একবার সালাম দিবেন, সালাম দেওয়ার পরে যদি উত্তর আসে তাহলে বুঝবেন বাড়িতে মানুষ আছে। আরেকবার সালাম দিবেন, সালাম দেওয়ার পরে যদি দেখেন জবাব আসছে, আবার আপনি তখন বুঝবেন মানুষ আছে। আরেকবার সালাম দিবেন, 3 বার সালাম দিবেন, যদি উত্তর আসে বুঝবেন মানুষ আছে। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে বুঝবেন ওই বাড়িতে মানুষ নাই। তখন করিমালির বউরে ডাকার কোনো অনুমতি নাই। ভাইজন বাড়িত না, ভাবি একটু নিয়ে জানিম দেয়া, এগুলা বিলকুল হারাম, আছে না নাই? এসব নীতি আমাদেরকে পরিবর্তন করতে হবে, এগুলা বলতে হবে মাহফিলে। এই মাহফিলে আসলে নসিহত এবং হেদায়ত শিখে কিছু নিয়ে যাবেন, বাস্তব জীবনে পরিপূর্ণ করবেন, দরকার আছে না নাই? বেজার হচ্ছেন আপনারা? আছে না? ঘরের মধ্যে গিয়া যখন অমুক ভাই বাড়িতে আসুনি, আসুনি, আচ্ছা তা যখন বাড়িতে নাই তাহলে ভাবি নিয়ে যান, আছে না নাই? আছে, এরকম হয় না নি? আমরা তো যদি আমাদের সমাজকে পরিবর্তন না করি, কে পরিবর্তন করবে বাবা? পরিবর্তন দরকার আছে না নেই? ইব্রাহিম ইবনে আদহাম দেখেন শিক্ষা দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দেওয়ার পরে ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তর আসলো। উত্তর আসার পরে তিনি বলেন, আপনি কে? বলে, আমি আল্লাহর পথের মুসাফির। আমি কেন এসেছেন বাবা? কই, আপনার বাবা থেকে মক্কার জমিন থেকে আমি খেজুর নিয়েছিলাম, 2টা খেজুর আমার বেশি হয়েছিল। বলছি খেজুর হওয়ার পরে আমি 40 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করি, ইবাদত করার পরে আমার একটা ইবাদত আল্লাহর দরবারে মকবুল হয় না, আল্লাহ পাক কবুল করছে না, আমার ইবাদতগুলো ঝুলায় রাখছে। এই জন্য আপনার কাছে আসলাম, আপনি কি আমারে মাফ দিবেননি? বলে, আমার বাবা মালিক ছিলেন, কিন্তু আমার বাবা মরার পরে আমরা দোকানের মালিক হইলাম 3 জন, আমার আম্মা, আমার ভাই, আমি, আমরা 3 জন মালিক। আমার মা এবং ভাই যদি মাফ করে আমিও মাফ করে দিব। 3 জনের কথা মিলে যাইতেছে, মিলতেছে কিনা? ঘুমাই গেছেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर बुके ऐ नूर मोहम्मद मदीना वाला ऐ रे अमर बुके ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर बुके ऐ मोहम्मद मदीना वाला। ওই মদিনাওয়ালার জন্য নিজের জীবনকে ফানা করতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম ওই যখন প্রথমে গেলেন ভাইয়ের কাছে, ভাই বলতেছে, আমার মা বোন যদি মাফ করে, মা বোন মাফ করে দিলে আমি মাফ করে দিব। মায়ের কাছে যখন চলে গেলেন, মায়ের কাছে যাওয়ার পরে বলে, আমার সন্তান এবং আমার মেয়ে যদি মাফ করে দেয় আমিও মাফ করে দিব। যখন মেয়ের কাছে গেল, মেয়ে বলে, আমার মা এবং ভাই যদি মাফ করে দেয় তাহলে আমি মাফ করে দিব। এই কথা বলার পরে তিনি বলতেছেন, আমি আমার অংশ মাফ করে দিলাম।
তিনজনে যখন মাফ করে দিল তখন আরশে আজিমের দিকে তাকাইয়া ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহকে বলতেছে রব্বে করিম, আজকে দেখা যায় মাওলা এতদিন ধরে তোমার কাছে হয়রান পেরেশান হয়ে আমি ঘুরতেছি, আল্লাহর কোন পাক কাজ আমি করে ফেললাম। আজকে আমরা কত মানুষ আছি, আমাদের এইগুলো কত টুকটাক ভুল হয়ে যায় আমরা বুঝি না। কিন্তু আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম আজকে কতদিন 40 দিনের পরে মাসের পর মাস তাদের বাড়ি, আজকে তো মনে করেন হবিগঞ্জ থেকে আপনার এখান থেকে ঢাকা যাইতে 3 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা না সামথিং বেশি লাগে, হ্যাঁ সামথিং বেশি লাগে। কিন্তু আপনি হাইটে যদি যান কয়দিন লাগবে? 3 দিনই যাইতে পারবেন? যাইতে পারতেন না। কিন্তু দেখেন ওই মসজিদে আকসা থেকে হাঁটতে হাঁটতে আসছে কোথায়? কাবা শরীফে। কাবা শরীফে হাঁটতে হাঁটতে তাদের কাছে গুইরা গুইরা আউলা কেসে পাগল বেশে তাদের কাছে 2টা খেজুরের মাফ আনার জন্য, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম যখন এই মেয়ে মাফ করে দিল, মাফ করে দেওয়ার পরে তিনি আসমানে নিচে আইসা বলে রব্বে করিম, আল্লাহ বহুত বড় মামলা থেকে বেঁচে গেলাম, বহুত বড় মামলা থেকে বেঁচে গেলাম। কাল কিয়ামতের ময়দানে যদি আমার দিনের নবী যদি আমাকে বলতো ইব্রাহিম ইবনে আদহাম আমার ওই গোলামের খেজুরটা তুই বিনা টাকায় বক্ষণ করছস, হারাম বক্ষণ করছস, এই জন্য আমি রাসূলের সামনে তুই আসতে পারবি না। আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন যখন আমি রাসূলের কোটির আসামি হয়ে যাব, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন, আমি আল্লাহ যারে দড়ি ছাড়বো না। কাল কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহ বলবে নাফসি, ঈসা রুহুল্লাহ বলবে নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি, সবাই হয়রান পেরেশান হয়ে কাঁদবে। কিন্তু আমার নবী ইয়া রাহমাতাল লিল আলামিন তিনি যখন আল্লাহর হাবিব, তিনি যখন আল্লাহ বলবেন কুমকুম ইয়া হাবিবিহি ইয়া রাসূলুল্লাহ, আপনি রওজা থেকে উঠে যান। আল্লাহর হাবিব যখন উঠে যাবেন দেখবেন কাল কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলবেন হাবিব গো ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠবেন না উঠবেন না। রাসূলের ডান দিক থেকে সিদ্দিক আকবর, নবীর বাম দিক থেকে হযরতে ফারুক আযম, নবীর কদমের নিচ থেকে হযরতে বেলাল। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হাবিব, বুঝতেছেন? আল্লাহ বলেন হাবিব গো আপনি উঠবেন না, আপনার উঠার কোনো প্রয়োজন নেই, আপনি উঠবেন না। আমি জান্নাতের মধ্যে নূরানি একটা দুলহার একটা পোশাক রাখছি, একটা পোশাক আজকে হাবিবকে পরাইবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করছে, জান্নাতের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করতেছে। কু রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিনের জুব্বা মুবারক, রব্ব রাহমাতাল লিল আলামিনের জুব্বা মুবারক, ওই জুব্বা মুবারক, ওই জুব্বা মুবারক, ওই জুব্বা মুবারক ফেরেশতারা যখন রাসূলের উপর দরুদ পড়ে, চিন্তা কইরা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমি আল্লাহ, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নামের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের নামের মধ্যে কোনো নকতা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ ভাই আল্লাহ নামের 12 অক্ষরের মধ্যে আমি আল্লাহ দিলাম 12, কালিমার 12 অক্ষর দিয়ে 24 অক্ষরের মধ্যে 12 অক্ষরের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমি আমার আল্লাহর নাম দিলাম 12, বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের মধ্যে দিলাম 12। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এবং তাফসীর পাঞ্জাবির মধ্যে সুন্দর করে আছে বাবা, উস্তাদগণ আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহর হাবিব দিনের নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন। ওই রাসূল আরবি দিনের নবী রাহমাতুল লিল আলামিন তিনি কি করবেন, যখন উঠতে চাইবেন আল্লাহ বলবেন নবী গো আপনি দাঁড়াইবেন না, আপনার জন্য জান্নাতি পোশাক নিয়ে আসছি। আল্লাহর হাবিব দিনের নবী রাহমাতুল লিল আলামিন ওই পোশাকটা যখন তিনি পরবেন, পরার পরে দুলহা সাজাইবেন। আল্লাহ পাক দুলহা সাজানোর পরে দুলহা যখন আমার আল্লাহ সাজাই ফেলবেন, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো আপনাকে কষ্ট করতে হবে না, আপনাকে ফেরেশতারা মারহাবা 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 বইলা আমি আল্লাহর মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ রাসূলের জন্য মাকামে মাহমুদ রাখছেন। আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন আমার বন্ধু হাবিবের জন্য কেমন মাকামে মাহমুদ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আতা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলবেন আমার রাসূলের জন্য আমি মাকামে মাহমুদ রাখছি। আল্লাহ যখন বলবেন বন্ধু গো আপনি আপনার চেয়ারের মধ্যে বসে যান, আপনি আপনার চেয়ারের মধ্যে বসে যান, আল্লাহর হাবিব বসবেন না। আল্লাহর হাবিব যখন সিজদা দিবেন কানতে কানতে নবী পেরেশান, উম্মতের জন্য পেরেশান, নবী আমার উম্মতের জন্য কাঁদেবেন, নবী আমার উম্মতের জন্য পেরেশান। আল্লাহ বলবেন 63 বছর দুনিয়ায় কাঁদিলেন, এখন কিয়ামতের ময়দানে আপনি কাঁদতে হবে না।
রাসূল আমার কাঁদতে থাকবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারকটা আপনি উঠান না। ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদবেন? 63 বছর কাঁদলেন, এখনো নবী কাঁদতেছেন। আজকে কিয়ামতের ময়দানে আপনি নবী কাঁদতে পারবেন না। আপনি নবীকে আমি আল্লাহ শাফায়াতে কুবরার মালিক করে দিলাম। ওই ইব্রাহিম ইবনে আদম তিনি ভাবতেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কাহারিয়তের উদ্ধারণ করবে। আল্লাহ বলবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন। আমি আল্লাহ যাকে ধরবো, আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমি আল্লাহ যাকে ধরবো, আমি আল্লাহর ধরা বড় কঠিন। যাকে ধরবো তাকে কখনো ছাড় দিব না। তখন আল্লাহর হাবিব দিনের নবী রাহমাতাল লিল আলামিন তিনি যখন উঠে যাবেন মাকামে মাহমুদে সিজদা দিবেন, ইয়া রাসূলুল্লাহ আজকে যারা 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 আপনি নবীর উম্মত বনে গেছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। রাসূলের কথা মাইনা যদি কবরে যান, তা কবরে হাসরে মিজানে পৌঁছে নাতে কোনো ভয় নাই, নবী আপনাকে হাউজি কাউসার পান করাইয়া জান্নাতে ঢুকাই দিবে। যখন নবী যখন চলে যাবেন, ইব্রাহিম ইবনে আদম বলতেছে কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল যারা সুপারিশ করায় কেউ নেই। তখন আমার রাসূল যদি প্রশ্ন করে, ওই যে আমার যে একজন গোলাম ছিল সে খেজুর বিক্রি করত, ওই খেজুর যে তুই বিনা হিসাবে খাইছস, এই জন্য আজকে আমি রাসূলের কোর্টে তুই আসামি। আমার নবী যদি দৌড়ে রে, আল্লাহ বলেন বন্ধু যদি ধরে, আমি আল্লাহ তারে মাফ করি না। जिसको खुदा पकड़े चुरा ले मोहम्मद जो पकड़े सुरानी कोई सकरा। আল্লাহ বলেন আমি আল্লাহর যদি ধরি, আমি আল্লাহ ধরলে আমি আল্লাহ ছাড়তে পারি, কিন্তু আমার নূরের নবী যদি কাউকে ধরে ফেলে, আমার নবী যদি কাউকে আটকায় ফেলে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাকে মাফ করে দেই না। আল্লাহ মাফ করে দেন না। ওই দিনের নবী রাহমাতের সময় সংক্ষিপ্ত শেষ করে দিব ইনশাআল্লাহ, অনেক টাইম হয়ে গেছে, কেমনে চলে গেল বলতে পারতেছি না। আল্লাহুম্মা সাল্লি আলা টান্ডো গেছে আজওয়ালা আলিম। এই টপিকটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমি বলছি जिसको खुदा पकड़े चुरा ले मोहम्मद जो पकड़े सुरा कोई नहीं सकता। আল্লাহর হাবিব আল্লাহ বলেন আমার বন্ধুর দরবারে যদি কেউ আটকে যায়, আমার বন্ধুর দরবারে যদি কেউ বেয়াদবি ধরে পড়ে যায়, আমার বন্ধু যদি কাউকে আটকায় ফেলে, এই তুই যেতে পারবি না। আল্লাহর হাবিব যদি কহরের নজর দেয়, খুদাকে কসম করে বলি, আমার আল্লাহ বলে আমি আল্লাহর জাতের কসম, আল্লাহ বলেন আমি কখনো বন্ধু যারে ধরে ছাড়তে পারবো না। আল্লাহর হাবিব দিনের নবী রাহমাতুল লিল আলামিন, দিনের নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন আল্লাহর হাবিব কেমন রাসূল ছিলেন। আল্লাহর যদি ধরেন মাফ করতে পারেন কি পারেন না, কিন্তু রাসূল ধরলে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেন আমি ছিলাম গোপন ভান্ডার, রাসূলের কারণে প্রকাশ হয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহকে কেউ চিনত না জানতো না, আমি আল্লাহর সিজদা কেউ করার মতো ছিল না। রাসূল আসছেন, রাসূল আমাদেরকে শিখাইছেন, এই জন্য আমরা সিজদা দিতে পারি। আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়াহদানিয়ত কেউ জানতো না, আমার রাসূলের কারণে আমি প্রকাশ হয়েছি, আমার রাসূলের কারণে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রকাশ হয়েছি। আমার বন্ধুরে এত পরিমাণ ভালোবাসি, আল্লাহ বলেন আমি আল্লাহর গোটা এরিয়া, আমি আল্লাহর যত জায়গার খালেক, আমার রাসূল যত জায়গার মাখলুক। আল্লাহ বলে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর নামের 12 অক্ষরে কোনো নকতা নাই, আমার বন্ধুর নামের 12 অক্ষরের মধ্যে কোনো নকতা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ লিখতে লাগে 4টা অক্ষর, আমার বন্ধুর মুহাম্মদ মিম হাবিম দাল লিখতে 4টা অক্ষর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমার বন্ধুকে আমি আল্লাহ কতবার বলি, আমার বন্ধুকে আমি আল্লাহ কত ভালোবাসি। দিনও দিলাম 12 ঘন্টা, রাত্রে দিলাম 12 ঘন্টা, আমি আল্লাহর কালেমায় ভারং, রাসূলের কালেমায় ভারং। আল্লাহ বলেন আমার রাসূলের কারণে এই গোটা দুনিয়া আমি আল্লাহ সাজাইছি। বন্ধু তাই নয়, গভীর মনোযোগ খেয়াল করেন আল্লাহর হাবিব দিনের নবী রাহমাতুল লিল আলামিন কেমন রাসূল ছিলেন, কেমন আশিক ছিলেন, কেমন পাগল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, আল্লাহ বলেন খুদা কি রিজা চাহতে हैं तो आलम और खुदा चाहते हैं रिजाए मोहम्मद। আল্লাহ বলেন গোটা দুনিয়া চাই আমি আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহ চাই স্বয়ং রাসূলের সন্তুষ্টি।
আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয় বাবা, গভীর মনোযোগ শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী, দিনের নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ কত ভালোবাসেন দেখেন। আল্লাহ বলেন, আমার বন্ধুকে কত ভালোবাসি আমি। আল্লাহ যতটুকু জায়গা বানাইলাম, কতটুকু জায়গা এরিয়া দিলাম, আমি আল্লাহর সৃষ্টি জগতের যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়ার রহমত হাবিবকে বানাই দিলাম। আল্লাহ বলেন, আমি নামাজের কথা কোরআনে 82 জায়গায়, আমি রোজার কথা কোরআনে কয়েক জায়গায়, আমি হজের কথা কোরআনে কয়েক জায়গায়, আমি তাহাজ্জুদের কথা কোরআনে 1-2 জায়গায়, কিন্তু আমার নূরের নবীর কথা কোরআনের মধ্যে 1400 জায়গায় বলেছি। আল্লাহ বলেন, আদম সফিউল্লাহ এসেছিল, ঈসা রুহুল্লাহ এসেছিল, মুসা কালিমুল্লাহ এসেছিল, সবাই মুজিজা নিয়ে চলে গেছে, কিন্তু আমার নবীর জিন্দা মুজিজা কোরআন আছে না নাই? ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছিল, বলতেছে রসুলের কোর্টে যদি আসামি হই, রসুলের কোর্টে যদি ধরা পড়ে যাই, আল্লাহ আমাকে ছাড় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, ইব্রাহিম ইবনে আদহাম যেহেতু এত পেরেশান হয়েছে, এত জায়গায় ঘুরেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদহামের দোয়া কবুল করে ফেললাম। ইব্রাহিম ইবনে আদহাম ঘুমায় গেছে, মনে আসেনি? ইব্রাহিম ইবনে আদম ঘুমায় গেছে। হঠাৎ করে দেখতেছে 2 জন ফেরেশতা আসলো। ইব্রাহিম ইবনে আদম বলতেছে, বহুদিন পর্যন্ত লোকটা কষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তার দোয়া মুনাজাত কবুল করেছে। এই জন্য আজকের আলোচনার মূল কথা হলো, হালাল রিজিক বক্ষণ না করলে ইবাদত কবুল হবে না। আজকে আমরা কি শিখলাম? হালাল রিজিক বক্ষণ না করলে আমরা কি করব না? ইবাদত কবুল হবে। আর আল্লাহ রাসূলকে ভালোবাসা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। রাসূলকে ভালোবাসা হযরত ওমর কল্লাটা ফালাইয়া দিয়েছে, চিন্তাও করে নাই, রাহমাতাল লিল আলামিন লাগবে। আজকে কিছু রাসূলের নালায়েক উম্মত আছেন, তারা রাসূলের আর কিছু পাই না, আমরা রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করি, হবে লাভটা কি হবে? কোনো লাভ নাই। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার মাকামকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় বেলা 2টা নসিহত আপনাদেরকে করে যাই। 2টা নসিহত আমরা করে যাই। আমরা ঘুমাই না রাত্রে, সবাই তো ঘুমাই না, সজাগ থাকি, এবং ঘুমাইতে খেখরায় ঘুমায়, আছে না নেই? এই খেখরাই নিয়ে ওটা বন্ধ হয়ে যাবে। ওষুধ আছে, কিতা ওষুধ? কবির ওষুধ। ওষুধটা হইছে, আপনি যদি ঘুমানোর সময় বিসমিল্লাহ করে ওযু করে ঘুমাইবেন। ওযু করে যদি আপনি ঘুমান, কোন শয়তান আপনাকে সব খারাপ স্বপ্ন রাত্রে দেখাবে। আপনি যদি ওযু করে ঘুমান, ঘুমানোর সময় বাবা এমনি তো হাত মুখ ধুইতে যান না, ওযুটা করে ফেলবেন। ওযুটা করে যদি আপনি ঘুমান, ঘুমানোর পরে আল্লাহর হাবিব নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী এলান দিচ্ছেন, মসজিদে নববীর মধ্যে সাহাবাই কেরামরা বসে আছেন, সাহাবাই কেরামের উদ্দেশ্যে রাসূল আমার বলতেছেন, তিনি বলতেছেন, আমার সাহাবীরা শুনো, তোমরা যখন যদি রাতের বেলা ওযু করে তোমরা ঘুমাও, ঘুমানোর পরে যদি তোমরা ঘুমায় যাও, 2 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, যেই বান্দাগুলো ওযু করে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারি নিয়ে নেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেই বান্দা ওযু করে ঘুমাবে, তার সাপে রাতে সবল দিবে না, ঘুমানোর মধ্যে ফ্যান উপরে ছিটকে পড়বে না, সে খারাপ কঠিন স্বপ্ন দেখবে না, সে নিরাপদে থাকবে। আর ঘুম অবস্থায় যদি মারা যায়, আল্লাহ বলেন তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা একটা আমল। আরেকটা আমল আছে, আমলটা কি জানতে হবে। আমরা কাপড় পরি কি পরি না? কাপড় পরিধান করি কিনা? সবাই করি, কাপড় পরিধান করি। অনেকে দেখবেন বাম হাত আগে ঢুকাইলে, বাম হাত আগে কি করে ঢুকাই ফেলে, আছে না? নেই? অনেক আছে। আমরা সর্বদা যদি ডান হাত, কি হাত? আল্লাহর হাবিব দিনের নবী তিনি বলতেছেন, কোন বান্দা যদি কাপড় পরতে গিয়ে ডান হাত ইউজ করে, ব্যবহার করে, এই ডান হাতের অভ্যাস, সালাম দেয় ডান হাত, খাবার খায় ডান হাত, কাপড় পরে ডান হাত, সব কাজে ডান হাতটা আগে ব্যবহার করি, আল্লাহ হাবিব বলেন, ওই লোকটা যদি মারা যায়, ইমানদার হইয়া যদি মারা যায়, মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার আমলনামা তার ডান হাতে দিয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি মহা সম্মেলন। জিন্দাবাদ এ আল্লাহ আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা নামাজি হয়ে মারা যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুন, সকল আমিন।